ছোট বাচ্চাদের স্কুলে তাদের খাবারের জন্য মিড ডে মিল দেওয়া হয়। সরকারের তরফ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আসানসোলের ঘটনা বলি, মিড ডে মিলে পচা মাংস, ছবি দেখাই আপনাদের, দেখুন সেই পচা মাংস, এতটাই দুর্গন্ধ, অসুস্থ হয়ে পড়েছেন পড়ুয়ারা। আসানসোলের জামুরিয়ার স্কুলে বিক্ষোভ, অভিযোগ দেখাচ্ছি আপনাদের। পড়ুয়ারা খেয়ে অসুস্থ হয়ে গেছে, পচা মাংস দেওয়া হয়েছে, বমি করছে তারা। মিড ডে মিলের পচা মাংস এতটাই দুর্গন্ধ যা খেয়ে অসুস্থ হয়ে পড়েছে পড়ুয়ারা। আসানসোলের জামুরিয়ার স্কুল, আর সেই স্কুলের ঘটনা, বিক্ষোভ, অভিযোগ অভিভাবকদের। দীপক রয়েছে আমার সঙ্গে। দীপক, অসুস্থ হয়ে পড়েছে পড়ুয়ারা এই পচা মাংসকে, স্কুল কর্তৃপক্ষ কি বলছে? স্কুল কর্তৃপক্ষ ইতিমধ্যেই জেলা শিক্ষা দপ্তরের পক্ষ থেকে বেলবাঁধ প্রাথমিক বিদ্যালয়, আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ইতিমধ্যেই ডেকে পাঠিয়েছে এবং ঘটনার বিবরণ জানতে চাইছে শিক্ষা দপ্তর। কারণ যেইভাবে মিড ডে মিলের রান্নার গন্ধ পেয়ে অসুস্থ হয়ে পড়েছে 18 জন পড়ুয়া স্কুলে পরীক্ষা চলাকালীন এই ঘটনা ঘটেছে। অভিযোগ উঠছে কি প্রধান শিক্ষক নিজেই আজ সকালে মুরগির মাংস নিয়ে আসে এবং সেই মাংস নিজেই রান্না করে। মিড ডে মিলের রান্নার যারা দায়িত্ব থাকে মহিলারা, তাদেরকে বারণ করে দেওয়া হয়। প্রধান শিক্ষক নিজেই দায়িত্ব নিয়ে রান্না শুরু করে এবং রান্না করার সময় যে দুর্গন্ধ ছড়ায় তাতেই কিন্তু অসুস্থ হয়ে পড়ে প্রায় 18 জন। স্কুলে পরীক্ষা চলছিল সেই সময় পড়ুয়ারা অসুস্থ হয়ে বমি করা শুরু করে। এরপরে তড়িঘড়ি গ্রামে খবর ছড়িয়ে পড়ে এবং গ্রামের মানুষরা এবং অন্যান্য পড়ুয়ারা স্কুলে প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখায়। ঘটনাস্থলে পুলিশ আসতে হয়। প্রধান শিক্ষক আজকে নিজের হাতে রান্না করলেন, মিড ডে মিলের রান্নার দায়িত্বে যারা, তারা কেন করলেন না? তারা কি বলছেন? দেখো, মিড ডে মিলে যারা রান্নার দায়িত্বে রয়েছে তারা বারবারই বলেছে কি রান্না তারা করবে, কিন্তু প্রধান শিক্ষক নিজেই তিনি জানিয়েছেন কি রান্না সে করবে। কারণ মুরগির মাংস আনা হয়েছে, সেই মাংস হয়তো খারাপ হয়ে যেতে পারে রাঁধুনিকে দিয়ে, তাই তিনি নিজের দায়িত্ব নিয়ে এই রান্নার কাজ শুরু করেন এবং রান্নাতে করার সময় যে দুর্গন্ধ ছড়ায় তার ফলেই অসুস্থ হয়ে পড়ে। শেষমেশ যে পরীক্ষা চলছিল স্কুলে, সেই পরীক্ষা বন্ধ করতে হয়। সেই পরীক্ষা বন্ধ করে স্কুলে পড়ুয়াদেরকে ছুটি দিতে হয় এবং যে পড়ুয়ারা মিড ডে মিল রান্না হচ্ছিল সেই রান্না না খেয়ে তাদেরকে বাড়ি ফিরে যেতে হলো। তাই শিক্ষা দপ্তরের পক্ষ থেকে তাকে প্রধান শিক্ষককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে এবং ঘটনাস্থলে পুলিশ এসে এতটাই পরিস্থিতি উত্তপ্ত হয়ে গেছিল কি ঘটনাস্থলে জামুরিয়া থানার পুলিশ এসে প্রধান শিক্ষককে সেই স্কুল থেকে বার করে। মিথ্যা কথা, আমি মাংস দোকান থেকে এনেছিলাম, হয়তো কোনো কারণবশত হয়ে গিয়েছে, যাই হোক এবার একটা নির্দিষ্ট আমি জানি না, কিন্তু ফালতু কথা বলি তো লাভ নেই। আরে মাংসটা ভোরে কাটিয়েছিলাম তো, হতে পারে মেবি, হয়তো হইতে পারে। ওটার নাম নাই না, কিন্তু জায়গাটা আপনার পাথরচুর গ্রাম। আচ্ছা, একাধিক ছাত্রছাত্রী তো অসুস্থ হয়ে গিয়েছে এই স্কুলে দুর্গন্ধের কারণে। না এটা ফালতু কথা, আমি এটা না এখানে আছে ছাত্রছাত্রী, এটা ভুল বার্তা। শুনুন, এটা ভুল বার্তা। আমাকে আমাদের যে ইন্সপেক্টর তাকে আমাকে ডেকে পাঠালো, আমি জানি না কি ব্যাপারে, আমাকে ওই জন্য ডেকে পাঠালো। ঘটনা মনে হয় কালকে মাংস নিয়ে এসছে মাস্টার, আমাদের হেডমাস্টার। সেই মাংস আজকে ধোয়া নাই, কড়াই হাঁড়ি কিছু ধোয় নাই, কিছু নাই। ওতে নুন মশলা নিজেই মাখানো হয়েছে, চাপানো হয়েছে। কাউকে রাঁধুনিকে কোনো অপেক্ষাই করে না, কোনো বলাই হয় না। নিজেই বলছে আমি রান্না করব, নিজেই বাসি মাংস এনেছে। ছেলেদের আমরা অসুস্থ হয়ে গেছে, 10-12টা ছেলে আমাদের বমি করছে। মনে হচ্ছে মাংসটা পচা মাংস। আমরা গন্ধতে থাকতে পারছি না, গোটা স্কুল একদম গন্ধ ছাড়ছে।